সিরিয়াসলি বৌরানী আর সাত্তকীর কাণ্ড, বাপরে বাপ, দুটোকে নিয়ে কি করবো? একটা রাতও একে অপরকে না দেখে থাকতে পারলো না। মা গো মা। ও আচ্ছা, দুই ম্যাডামও জেগে আছেন, অপেক্ষায় আছেন নাকি? কনক পিলে আপনারাও যাবেন, লাইনে আছেন তাই তো? না 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 পিসিমণি, সেরকম কিছুই না। আমি তো অলিকে আর কনককে পাহারা দিচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, হঠাৎ আমার লাস্টের দিকে চোখ লেগে গেল, তাই বুঝি। তাই আপনি অভ্রর কথা ভেবে বারবার এপাশ ওপাশ করছিলেন, আমরা যেন কিছু টেরই পাইনি, তাই না? আচ্ছা পিসিমণি, কনক তো অনেকক্ষণ আগেই বেরিয়েছে, এবার কি হবে? হ্যাঁ আমারও তাই মনে হয়। আর জানো তো, আর ওই দেখো জলের জগটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছে। ওই জলের জগটাই তো হচ্ছে অজুহাত। বাপরে বাপ, কি বুদ্ধি! হ্যাঁ ঘটে ভর্তি জলের জগ, সে নাকি আবার ভরতে গেছে, ভেবে দেখো একবার। এই পিসিমণি কি শোনো না, বল। আস্তে 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 নামো, আস্তে ঝিলমিল, তাড়াহুড়ো করো না। এই ব্যাপারটা তাড়াহুড়ো করার মতনই। শোনো না, বলছি যে এখন যদি কি আমরা ওদের দুজনকে পাকড়াও করি, তাহলে একেবারে হাতে নাতে ধরবো, বুঝতে খুব মজা আইডিয়া জমে যাবে একেবারে। দুজনকে হাত নিতে ধরবো, খুব লজ্জা হবে দুটো। শোনো না, বলছি দাদা ভাইয়ের থেকে বেশ টাকাও হাতানো যাবে। চলো 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 চলো, আমাকে তো ইনফ্যাক্ট এমনিও বৃষ্টির জন্য ওই জল আনতে হবে। চলো চলো, ধরতে হবে জলকে। মা, কি হলো? আমি একা একা থাকবো না, আমার খুব ভয় করে, আমিও তোমার সাথে যাবো। কি মুশকিল। আচ্ছা এদিকে এসো, তুমি এখানে এসো তো, বসো। তুমি এখানে ঘুমাও না, আমি তোমার জন্য জলটা নিয়ে আসি। হ্যাঁ কিচ্ছু হবে না। আচ্ছা পিসিমণি শোনো, আমার কথাটা শোনো। তোমরা এক কাজ করো, তুমি আর অলি বৃষ্টির কাছে এখানে থেকে যাও, আমি গিয়ে দেখি ওদের হাতের লাগালে পাই নাকি। যদি পেয়ে যাই তাহলে আমি তোমাদের দুজনকে চিৎকার করে ডাকবো, ঠিক আছে? আর ততক্ষণে বৃষ্টি রানীর জলও নিয়ে আসবো আমি সাথে করে, ঠিক আছে? তোমরা বসো, আমি এক্ষুনি আসবো। হ্যাঁ যাও, অল দি বেস্ট। ডাকবে কিন্তু বৌমনি, যে এমনি দেখতে পাবে। না, পিসু যা বললো তারপর আজ আর ঘুম আসার কোনো চান্স নেই। অরূপ এখন ওকে বারণ করলো বলতে, কিন্তু মনে হচ্ছে কনককে সবটা জানিয়ে দেওয়া উচিত। বৌরানীর কথা ভাবছিস? ওকে বলবি? কি করবো সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু ওকে বলাটা দরকার। কিন্তু এখন এত রাত হয়ে গেছে, বৌরানী তো নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ওকে তো বলেছিলাম আমার সাথে দেখা করতে আসতে, ঘুমিয়ে পড়লে আসবে না হয়তো। কিন্তু দাদা ভাই, আমার মনে হয় ব্যাপারটা আমাদের ছোট মাকে জানানো দরকার। ইনফ্যাক্ট ছোট মা কেন, বাড়ির সবাইকে জানানো দরকার, যাতে সবাই সাবধান থাকতে পারে। কিন্তু ছোটদা ভাই, এত রাতে বাড়ির সবাইকে তুলে জানানোটা কি ঠিক হবে? তাতে সবাই টেনশন করতে পারে, প্যানিক করতে পারে। না না, কাউকে এখন বলা দরকার নেই। এতদিন পরে বাড়িতে একটা খুশির হাওয়া লেগেছে, এখন আবার তারপর কাল বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান রয়েছে। তো কনককে ব্যাপারটা বললে। তোরা শো, আমি একটু আসছি। ছোটদা ভাই, যেতে দাও দাদা ভাইকে। একবার নিজের চোখে গিয়ে দেখে আসুক বৌরানী ঠিক আছে, তাহলে টেনশনটা একটু কমবে। কেন এত রাতে তোর বৌরানী কি দরকার? হ্যাঁ দরকার আছে বলেই বলছি। কনক আছে কোথায়?
ঘুমাইনি, কিন্তু আনফর্চুনেটলি আমরা তো জেগে আছি। আর আজ হচ্ছে কাল রাত্রি, বউয়ের সঙ্গে দেখা তো হবে না সোনা। পিসুমণি তুমি বুঝতে পারছো না, আমার সিরিয়াসলি কিছু কথা বলার আছে ওর সাথে। প্লিজ একবার ডেকে দাও। কোনো এই যে তুমি না তোমার বোনকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে তো পারবে না। তাই লক্ষ্মী ছেলের মতো নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। জানো তো পিসিমণি, এসে এমন হাব ভাব করে বললো, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। পাত্তা দিবি না। তোরা প্লিজ এসব কথা বন্ধ করে ওকে একটু ডেকে দিবি, তাহলে বলো আমি দেখে নিচ্ছি। এই দাদা ভাই, 1 মিনিট। তুই সত্যি জানিস না বৌরানী কোথায়? মানে ডেকে ও তোদের সাথে শোবে বলে এখানে এলো, আর আর তোরা আমায় জিজ্ঞেস করছিস? তোরা কি আর কি মারছিস আমার সাথে? আর কি কেন মারবো? মানে আমরা সত্যি জানি না বৌরানী তো এখানে নেই। What do you mean by that? মানে বৌরানী কখন বেরিয়ে গেছে আমি তো জানি না। ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম যে ও তো তোর সঙ্গে দেখা করতে গেছে। কি? শুধু তোমাকে না, তোর সঙ্গে স্বাস্থ্য ঠিক এখান থেকে ফুটিয়ে দেবো জীবনের মতো। আর একটা কথা বলো না, কথা বললে না এবার তোমার জন্য আমার বিজনেসটা চোপাট হয়েছে। এমার্জেন্সি হয়েছে, টাকার দরকার, চাপে আসে। তাড়াতাড়ি টাকা ছাড়া দেখি, টাকা দাও। আমার কাছে টাকা নেই। একদম বাজে কথা বলবে না, তোমার কাছে টাকা নেই হতেই পারে। টাকা দাও। বিশ্বাস করো, আমার কাছে টাকা থাকে না। চৌধুরী বাড়ির বউরা নিয়ে বসে আছো, তোমার কাছে টাকা থাকে না? এখানে না চাইতেই সবকিছু পাই আমি, তাই কোনো টাকার প্রয়োজন হয়নি। আমি তোমাকে ঠাকুরের টিপে দিয়ে বলছি, আমাকে মেরে ফেললেও কানা করিও পাবে না তুমি। এই দেখো, আমার চোখে নেওয়া হয়েছিল নাকি? চোখের সামনে পুরো সোনার খনি রয়েছে, আর আমি কাগজের নোট চাইছি। দাও দেখি, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। কি গয়নাগুলো তাড়াতাড়ি করে দাও, করো। আরে তাড়াতাড়ি করো, সময় নেই, করো। আরে সময় নেই বলছি তো, কি কি নড়বড় করছো, তাড়াতাড়ি দাও। এখন মতো চলে যাচ্ছে, ওদিকটা একটু গুছিয়ে নিয়ে আমি আবার ফিরে আসবো, তখন সব হিসেব আমি চালাও গুলি। ওর কোনো ক্ষতি আমি বেঁচে থাকতে তোমাকে করতে দেবো না দেবো। দিদিভাই একটা বিরাট ঝুঁকি নিয়েছে আমাকে বাঁচাতে গিয়ে, এবার দিদিভাইকে কিছু একটা করে বাঁচাতেই হবে। কেউ এগোবে না, এগোলেই গুলি বেরোর গুলি উড়িয়ে দাও।